রংপুরে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফাজিলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন রংপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ আলী সরকার। বক্তারা দলকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন। শফিউল মণ্ডলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রংপুরে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে ফাজিলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি মোসাম্মদ শেফালী বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ আলী সরকার। রংপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা রত্না প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাকতুম আলম, অ্যাডভোকেট তোবারক হোসেন, মোসাম্মদ শাহেদা বেগম, মোসাম্মদ শাবানা বেগম এবং মোসাম্মদ রাইটি বেগম। বক্তারা পুরুষ দলের পাশাপাশি মহিলা দলের সক্রিয় ভূমিকার গুরুত্ব ও দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়নে মহিলা দলের দায়িত্বশীল ভূমিকার উপর জোর দেন। বক্তারা জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, ভোট দিয়ে জান্নাত পাওয়া যায় না, জান্নাত পেতে হলে আল্লাহর কাছে থাকতে হয়। সম্মেলনের শেষে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, যা আগামী নির্বাচনী কর্মকাণ্ডে দৃঢ় প্রভাব ফেলবে। বার্ষিক সম্মেলন কমিটি অনুমোদন দেওয়া হবে। ভোট দিয়ে জান্নাত পাওয়া যায় না, জান্নাত পেতে হলে আল্লাহর কাজ করতে হবে। ধানের শীষ বিজয় সুনিশ্চিত করতে হবে। ধানের শীষের বিজয় শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। মোহাম্মদ আলী চাচাকে এই তারাগঞ্জ বদরগঞ্জের এমপি বানায়া আর খালেদা জিয়ার জন্য দোয়া করেন। আওয়ামী লীগ নেই, একটি দল আছে, সেটা হলো বিএনপি। আপনারা ভোট ধানের শীষে দেবেন। শারীরিকভাবে গুরুতর অসুস্থ, উনি আইসিইউতে আছেন। ওনার জন্য সকলে ওনার সুস্থতার দোয়া জন্য বলি একসাথে ভোট দেব কিসে? নেত্রীর জন্য সবাই মিলে আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, দোয়া করব। আল্লাহ প্রথম পর্ব এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ তারাগঞ্জ বদরগঞ্জে আমরা বিপুল ভোটে আমরা জয়লাভ করব। ৪০ বছর থেকে উন্নয়ন থেকে বঞ্চিত, ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে আমরা যুবদল ঘরে ফিরবো। ৩০ দফা রাষ্ট্র কাঠামো ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আমরা ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করব। আমরা মহিলারা পুরুষদের পাশাপাশি তাদের সাথে কাজ করব এবং তাদের পাশাপাশি ভূমিকা রাখবো। মতপার্থক্য আমরা নিজেদের মধ্যে এগুলি সংশোধন হবে। মোহাম্মদ আলী সরকার যে পরিমাণ ভোট পাবে, এই বাকি কয়টা ক্যান্ডিডেট তার অর্ধেক ভোট পাওয়ার সম্ভাবনা নাই। ৫টা ইউনিয়নে মা ও বোনদেরকে বলে দিছি আমরা যেন ধানের শীষে একটি করে ভোট দিয়ে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।